গভীর রাতে বিহার থেকে বাংলায় ঢুকে সালভাদ্রা মল্লারপুর এবং সাঁইথিয়া হয়ে মুর্শিদাবাদগামী একটা মিনি লরিতে অবৈধভাবে পাচার করা হচ্ছিল 24টি গবাদি পশু। ডিওয়াইএসপি স্বপন চক্রবর্তীর নেতৃত্বে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটা দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটিকে সাঁইথিয়া কান্দি রোডের পাশে ধরার পরিকল্পনা করে। অভিযুক্ত লরিটা বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে সাঁইথিয়া হয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। ভোরবেলা প্রায় 6 কিলোমিটার ধাওয়া করার পর শিউরির পুরন্দরপুর এলাকায় গাড়িটিকে আটক করা হয়। গাড়ির ওপরে এবং নিচে গাদাগাদি করে রাখা ছিল বড় আকৃতির 24টা গরু। গরুগুলোর কোনো বৈধ চালানপত্র ছিল না। পুলিশ জানিয়েছে চালক এবং খালাসি পলাতক। তাদের বিরুদ্ধে এবং গাড়ির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গরুগুলোকে শিউরি থানার খোয়ারে রাখা হয়েছে এবং গাড়িটিও থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত বলি, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন পর জামিন পেয়ে জেলায় ফিরেছেন অনুব্রত। সেই অনুব্রতর গড়েই এবার গবাদি পশু পাচারের অভিযোগ উঠল নতুন করে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। মুড়ে বীরভূমের পুলিশ। এবার দেখা গেল যে বীরভূমের পুলিশ বীরভূম এবং বিহার যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা রয়েছে শালভাদ্রাপুর এলাকা থেকে ঠিক বাংলার বুকে অর্থাৎ বীরভূমের বুকে বিহার থেকে ঢুকছিল গরু। এই গরুর সংখ্যা পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে 24টি গবাদি পশু একটি মিনি লরিতে একেবারে ঠাসাঠাসি গরু বোঝাই গাড়ি রাতের অন্ধকারে বাংলায় ঢুকছিল। কিভাবে ঢুকছিল? তো যে জেলা যে রাজ্যের যে এনফোর্সমেন্ট ডিরেক্টর যে ব্রাঞ্চ রয়েছে তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়েই কিন্তু তারা কিন্তু হানা দিতে শুরু করে দেয় এবং প্রায় 6 কিলোমিটার ধাওয়া করার পর এই গাড়িটিকে আটক করতে পারে। উদ্ধার হয়েছে 24টি গরু, কিন্তু চালক, খালাসি এবং অন্যান্য যে কর্মী সমর্থকেরা ছিল তারা কিন্তু সকলেই পলাতক। তবে গাড়ির নাম্বার অনুযায়ী গাড়ির যে মালিক রয়েছে তার বিরুদ্ধে ও চালক ও খালাসির বিরুদ্ধে কিন্তু আইনি মামলা রুজু করা হয়েছে। বীরভূমের যে মুর্শিদাবাদ সাঁইথিয়া সেই লাগোয়া এই যে শালভাদ্রাপুর মল্লারপুর হয়ে কিন্তু এই 4টি রোডকে ধরে তারা কিন্তু এই গরু পাচারের গাড়িটি কিন্তু রাতের অন্ধকারে ঢুকেছে এবং ঢোকার পর তারা ভোরের দিকে কিন্তু মল্লারপুর সাঁইথিয়া গামী হয়ে একেবারে যখন সাঁইথিয়া গামী হয়ে এসে তারা এই গাড়িটি যখন একেবারে সিউড়ি পুরন্দরপুরের যে রোড ঠিক সেই পুরন্দরপুরের সিউড়ির কাছে সিউড়ির এলাকায় যে পুরন্দরপুর রোড রয়েছে সেই পুরন্দরপুর রোডে কিন্তু গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। প্রায় 6 কিলোমিটার এই গাড়িটিকে ধাওয়াও করেছিল বাংলার এনফোর্সমেন্ট ডিরেক্টরের টিম এই সঙ্গে পুলিশও সহযোগিতায়, যেখানে দেখা গিয়েছে যে গরু গাড়িটি যখন উদ্ধার হয় 24টি গরু বের হয়েছে, সঙ্গে কিন্তু চালক, খালাসি তারা সকলেই পলাতক হয়েছে। তবে যে মিনি লরিটি আটক হয়েছে সেই লরির যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে সার্চ করে দেখা হয় যে এই মালিককে রয়েছে, সেই মালিকের বিরুদ্ধে কিন্তু রীতিমতো আইনি মামলা রুজু করা হয়েছে এবং সেই মালিকের বিরুদ্ধে কিন্তু তল্লাশি সন্ধান চালানো হচ্ছে। একদিকে যখন মালিকের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন, অন্যদিকে ঠিক চালক, খালাসি তাদের বিরুদ্ধেও কিন্তু সন্ধান চালানো শুরু করেছে। কিন্তু একটি ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে বীরভূমে কিন্তু রমরমিয়ে গরু পাচার হচ্ছে এবং বাংলার পুলিশ কিন্তু অ্যাকশন মুডে রয়েছে। বারবার দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকায় এবার থেকে দেশের প্রশাসন, দেশের সরকার যেমন বাংলার যে সীমান্তবর্তী এলাকা যে রাজ্যের যে রয়েছে সেই সব ডিস্ট্রিক্টগুলো যেমন তৎপরতা রাখা রয়েছে, সেই এর মাঝেও কিন্তু গরু পাচার কিন্তু চলছে রমরমিয়ে। কারণ জেলা থেকে এক জেলা তারপরে জেলা গিয়ে দেশের সীমান্ত শেষ করে কিন্তু বাংলাদেশও পাড়ি দিতে পারে, এমনও কিন্তু গোয়েন্দা দপ্তরের কিন্তু যে অনুমান, সে অনুমানও রয়েছে। তো রীতিমতোই একেবারে বীরভূমে রমরমিয়ে চলছে গরু পাচার। আর সেই গরু পাচারকে রুখতে বাংলার পুলিশ কিন্তু অ্যাকশন মোডে। গভীর রাত থেকে তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাত থেকে তারা কিন্তু তল্লাশি অভিযান নেমে পড়ে রাস্তার মধ্যে। পরবর্তীতে দেখা যায় যে 6 কিলোমিটার ধাওয়া করে 24টি গরু কিন্তু উদ্ধার করেছে। তবে এই গরু উদ্ধারের ঘটনার সাথে সাথে তারা কিন্তু যে চালক, যে অভিযুক্ত লরির মালিক রয়েছে তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, চালক ও খালাসিকে কিন্তু এখনো পর্যন্ত সন্ধান করতে পারেনি। তবে অবৈধ গরু পাচার রমরমিয়ে বীরভূম, অ্যাকশন মোডে পুলিশ। অন্যদিকে যে জেলার সীমান্তবর্তী এলাকা রয়েছে, রাজ্যের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে চালাচ্ছে বীরভূম পুলিশের টহলদারি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।